প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসু গতকাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৮ বছর। আজ তাঁর শেষকৃত্য। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। মোহনবাগান ক্লাবের তাঁবুতে নিয়ে আসা হয় টুটু বসুর মরদেহ। মোহনবাগান ক্লাবের তাঁবুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আর টুটুবাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটুবাবু। ওনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে। আমার সাথে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে গেল ৩রা মে হওয়া নিট পরীক্ষা। দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কবে ফের পরীক্ষা শীঘ্রই জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডাক্তারির প্রবেশিকায় ফের প্রশ্ন ফাঁসের রোগ। প্রশ্ন ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বাতিল হয়ে গেল দেশ জুড়ে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। एक बार नीट का एग्जाम होता है, मतलब हर साल के अंदर एक बार, और वो भी पेपर आप बता रहे हो कि अब लीक हो गया पेपर। ৩রা মে মেডিকেলের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষায় বসেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। একটা গ্রেস কপি প্রথমে ছড়িয়ে পড়েছিল, সেটা ভাইরাল পর্যন্ত হয় এবং হাতে লেখা কপি তারপর দেখা যায় মিলিয়ে যে মূল প্রশ্নপত্রের সঙ্গে তার একটা ম্যাক্সিমাম মিল আছে, বহুলাংশে মিল আছে এবং এই মিল খুঁজে যাওয়ার পর তখনই একটা তড়িঘড়ি করে তদন্ত শুরু হয়। এরপরই স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ তরফে জানানো হয় কবে ফের পরীক্ষা শীঘ্রই তা জানানো হবে। দ্বিতীয়বার ইস্যু হবে পরীক্ষার অ্যাডমিট। এর জন্য নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পরীক্ষার জন্য দিতে হবে না বাড়তি ফি। कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे। सारी जो इन्फॉर्मेशन है वह सीबीआई को उपलब्ध करा रहे हैं ताकि सीबीआई जो भी व्यक्ति हो उसको ढूंढे, उसको जेल भेजे, सजा दिलाए, जिससे कि इस तरह की जो एग्जामिनेशन की प्रक्रिया में समय समय पर इस तरह की रिपोर्ट आती रहती है, इसका एक बार में खत्म किया जा सके। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন শহরে। দিল্লির এনটিএ অফিসে বিক্ষোভ দেখায় ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার সদস্যরা। एनटीए नहीं कर पा रही है, एग्जाम क्लियरली नहीं करवा पा रही है, हर बार ही लीक करवा देती है। अब हमें एनटीए पे ट्रस्ट नहीं है। পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে এ রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যেও। আমরা যে কঠিন যে পরিশ্রমটা করেছি, আমরা যে এত মানে এক বছর ২ বছর যে আমরা খেটেছি, যে আমরা মানে এই যে স্যাক্রিফাইসগুলো করেছি, এই টোটাল স্যাক্রিফাইসটাতে একটা বাধা পড়ে গেল। তো সেই বাধাটা পেরিয়ে আমাকে এখন ডাক্তারিটা পড়তে হবে। 3টে ধাপে চেকিং। ফার্স্টে একজন চেকিং করছে, তারপরে পুলিশ চেক করছে, তারপর সেখানে চেক। তারপরেও যখন আমরা দেখি যে নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে, পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যায়, যেটা এত বড় গাফিলতি যে কি করে মানে অলমোস্ট এভরি অল্টারনেটিভ ইয়ার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই 18 জনকে আটক করেছে। তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা।
রাজস্থানের সিকার জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। 2024 সালেও এই মে মাসেই নিটের প্রশ্ন ফাঁস হয়, সেবার ফাঁস হয় নিট পিজির প্রশ্নপত্র। 2 বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এক্সপোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ আর স্বপ্ন ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর তথাকথিত অমৃতকাল দেশের জন্য 20 কালে পরিণত হয়েছে। পরীক্ষার বেনিয়মটা আমরা বলতে পারি, কিন্তু এটা কিন্তু পরীক্ষার দুর্নীতি বলা যাবে না, কেন বেনিয়মটাই তো ধরেছি আমরা। পরীক্ষা যদি এই বেনিয়মের পরেও কোনো সরকার ধরতে না পারতেন এবং তারপরে পরীক্ষা হয়ে যেত, কিছু ক্যান্ডিডেট পেতেন, কিছু ক্যান্ডিডেট পেতেন না, সেখানে কিন্তু দুর্নীতির শুরু। আটকানো গেছে এবং সেটা পরীক্ষা বাতিল হয়েছে। প্রশ্ন ফাঁসের এই জাল কত দূর বিস্তৃত, কারা কারা এর সঙ্গে জড়িত, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। রাজ্য প্রশাসনের সদর দফতরে ক্ষমতার পালাবদল ঘটতেই কোচবিহারের তুফানগঞ্জে একটি পঞ্চায়েতে কার্যত রাহুর দশা কাটল বিজেপি। অভিযোগ, ভোটে জিতে বোর্ড গঠনের পরেও গত 2 বছর ধরে আন্দোরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পারছিলেন না বিজেপির পঞ্চায়েত প্রধান। তার হ্রাস নিয়েছিল তৃণমূল। ক্ষমতার অলিন্দে পাশার দান বদলে যেতেই আবার সেই জেতা পঞ্চায়েতের হ্রাস হাতে নিল বিজেপি। রাজ্যে পালাবদলের 7 দিনের মাথায় কোচবিহারের তুফানগঞ্জে তাদের দখলে থাকা একটি গ্রাম পঞ্চায়েতের হ্রাস হাতে নিল বিজেপি। 2 বছর ব্রাত্য থাকার পর আবার নিজের অফিসে ঢুকলেন বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের একচেটিয়া দাপটের মধ্যেও নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল বিজেপি। 12টি আসনের মধ্যে 9টিতেই ফুটেছিল পদ্ম, 3টি আসন পেয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হন বিজেপির নিশীথ প্রামাণিক। তারপরই উপপ্রধান সহ বিজেপির 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। অভিযোগ, তারপর থেকেই বিজেপির পঞ্চায়েত প্রধান ও বাকি সদস্যদের আর অফিসে ঢুকতে দেয়নি তৃণমূল। দীর্ঘ 2 বছর পর 2024 লোকসভা নির্বাচনের পরে জিহাদি শক্তি তথা তৃণমূল কংগ্রেসের হারমাত্রা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভারতীয় জনতা পার্টির অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা দখল করেছিলাম এবং ভোট এখনও আমাদের ভারতীয় জনতা পার্টিতে আছে। কিন্তু অগণতান্ত্রিক স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস সরকার ছিল, তারা গ্রাম পঞ্চায়েতে আমাদের ভোটকে ঢুকতে দেয় তথা প্রধানকে ঢুকতে দেয়নি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। 15 বছরের তৃণমূল জমানার অবসান ঘটেছে। 200-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। পরিবর্তনের ঝড়ে কোচবিহার জেলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল। আর তারপরই জিতেও হারানো অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পুনরুদ্ধার করল বিজেপি। 2 বছর পর আবার অফিসে ঢুকলেন পঞ্চায়েত প্রধান। আজকে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে, তার জন্য আমরা আজকে অন্নপূর্ণা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীবৃন্দ এবং নাগরিকবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছি। সেটা আমরা ফাইল খুঁজে দেখব, তদন্ত করার চেষ্টা করব। প্রতিক্রিয়ার জন্য তৃণমূলের একাধিক স্থানীয় নেতাকে ফোন করা হলে তারা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।